1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা যেভাবে শহীদি মর্যাদা, আহত মুক্তিযোদ্ধা মর্যাদা পেয়েছেন, আমরা গণ অভ্যুত্থানের 24-এর একই সেম মর্যাদা পেতে চাই। আমরা শহীদ পরিবার সেম মর্যাদা পেতে চাই, আহত যোদ্ধারা সেম মর্যাদা। এখানে বিস্তারিত বলার কিছু নাই। আমি যদি আমার রাষ্ট্রের কাছে নিরাপত্তা মনে না করি, তাহলে যুদ্ধে গিয়ে কি আমি ভুল করেছিলাম? আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, যুদ্ধে গিয়ে কি আমরা ভুল করেছি? আমাদের সহযোদ্ধাদের হারিয়ে কি আমরা ভুল করেছি কিনা? এই প্রশ্নের উত্তর আপনাদের মাঝে দিতে হবে। আমরা এই প্রশ্ন রাখতে চাই। আমরা যুদ্ধে গিয়েছি, এই দেশ স্বাধীন করেছি, সুতরাং আহত এবং শহীদ পরিবার কেন এরকম ব্যারিকেডের ভিতরে পড়তে হবে? আমরা সর্বোচ্চ সম্মানে থাকব, তারপরে তাদের স্থান থাকবে। আমরা মনে করি তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। প্রিয় সহযোদ্ধারা, আপনারা এখানে প্রশ্ন করুন, আমার আহত যোদ্ধারা যারা রাত্রে এখানে ছিল, আমরা যারা রাত্রে ছিলাম, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, অনেকেই অসুস্থ, তারা তো আজকে এখানে দাঁড়ানোর কথা না। কেন, কাদের জন্য দাঁড়াতে হলো? আপনারা তাদের কাছে প্রশ্ন করুন, স্পষ্ট প্রশ্ন করুন। এবং এরকম রৌদ্রের ভিতরে যে আহত যোদ্ধা ভাইটির পা নেই, যে আহত যোদ্ধাদের চোখ নেই, আহত যোদ্ধাদের চোখ নেই, এরকম রাস্তায় দাঁড়িয়ে থাকবে? আপনারা এই দিচ্ছেন মূল্য, এই আহতদের মূল্য দিচ্ছেন। আপনারা বিতর্ক করছেন, বড় বড় রাজনৈতিক দলের কাছে যেতে বলছেন। আরে ভাই, আমরা তো কিছুক্ষণ আগেও বড় বড় রাজনৈতিক দলের নেতার ভেরিফাইড ফেসবুকে দেখেছি, তারা বলেছে যে আহত যোদ্ধাদের জন্য আসলে কিছু করা হয়নি। আপনারা মিথ্যা কথা বলে আমাদেরকে বিভিন্ন দ্বার গোড়ায় দিতে চান। এই আহত অবস্থায় শহীদ পরিবারের যে হৃদয় বিতরক কাহিনী, এই অবস্থায় আপনারা আমাদের বিভিন্ন জায়গায় নিতে চান। তাহলে আপনারা আমাদের রক্তের মাধ্যমে এখানে আসছেন, আপনাদের দায়িত্ব কি? 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। যাদের রক্ত রাজপথে এখনো গন্ধ আসছে, যাদের রক্তের রাজপথ এখনো ভিজা, যে শহীদ পরিবারের নেতৃত্ব এই রাজপথে, তাদেরকে রেখে কারা প্রোগ্রাম করছেন? কারা? তারা কারা? আমাদের রক্তের বিনিময়ে, আমাদের সহযোদ্ধাদের শহীদের বিনিময়ে তারা কিভাবে এখন তারা এখানে প্রোগ্রাম করছেন? আমাদেরকে না জানিয়ে প্রোগ্রাম হবে না, হতে দেব না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আহতদের জন্য জুলাই সনদে কিছু রাখা হয়নি। শরীরের ময়লা মুছে দেওয়া টিস্যু আমাদেরকে অপমান করা হয়েছে। আমরা এই আহত যোদ্ধারা শহীদ ফ্যামিলি মনে করি, আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের অপমান করা হয়েছে। আমরা এই আহত যোদ্ধারা কেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবে? শহীদ পরিবার কেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবে? ওখানে যারা উপদেষ্টা হয়েছেন, কি যোগ্যতা ছিল? তারা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের রক্তের বিনিময়ে তারা এসছে, তারা আমাদেরকে সম্মান দিবেন, তারা জুলাই সনদে আমাদেরকে সম্মান করবেন। কিন্তু তারা কি করছেন? সম্পূর্ণ উল্টা কাজ করছেন। এর জন্য যারা বিগত দিনে যে স্মৃতি দেখেছে, বাংলাদেশ বিশ্ব দেখেছে, তাদের জন্য একই অনুরূপ ঘটনা ঘটবে বলে আমরা মনে করি।